হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল বিনোদ অ্যান্ড আমি ইওর হোস্ট বিনোদ আসবেন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করবো সেটি কিন্তু আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কীভাবে স্মার্ট কল ব্যবহার করবেন। সো স্মার্ট কল অপশনটি কিন্তু আমাদের ফোনেই আছে, এর জন্য কিন্তু প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নেই। সো কোথা থেকে আপনি স্মার্ট কলটি পাবেন এবং কীভাবে অন করে রাখবেন, কীভাবে ব্যবহার করবেন, সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে ইন ডিটেলে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনারা যদি এই ভিডিও থ্রুতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তবেই পাবেন নতুন ভিডিওর আপডেট। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ড, প্রথমে চলে যাচ্ছি আমি আমার সেটিংয়ে আসার পরে কিন্তু দেখুন এখান থেকে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে কিন্তু আমাকে খুঁজে নিতে হবে এখানে যে স্মার্ট কল অপশনটি কোথায় আছে। সো আমার কিন্তু দেখুন এখানে লেখা আছে স্মার্ট মোশন। সো আমার এই স্মার্ট মোশনে কিন্তু আমি ক্লিক করে নিচ্ছি। স্মার্ট মোশন ক্লিক করে নেওয়ার পর দেখুন স্মার্ট কল। সো আমি এই স্মার্ট কলে ক্লিক করে নিচ্ছি। স্মার্ট কলে ক্লিক করে নেওয়ার পর ধরুন এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে আপনাদের সামনে। সো ফ্রেন্ড, আপনারা কিন্তু আপনাদের ফোন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোন অনুযায়ী কিন্তু সেটিংসগুলি কিন্তু আলাদা আলাদা থাকে। সো আপনারা কিন্তু খুঁজে বের করে নেবেন যে স্মার্ট কল অপশনটি কোথায় আছে। তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি স্মার্ট কলে। সো স্মার্ট কলটি কিন্তু আমি প্রথমেই অন করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এইটাকে যদি আমি অন না করি তাহলে এই যে 4টে সার্ভিস আছে, এই 4টে সার্ভিস কিন্তু অন হবে না বা অ্যাক্টিভেট হবে না। তো আমি স্মার্ট কলটা অন করে নিলাম বা এখানে 4টে অপশান আছে। সো প্রথম অপশান একদম আমি লাস্ট থেকে ধরছি। প্রথম অপশান যে লেখা আছে ওয়েভ টু হ্যান্ড স্পিড। সো আমি এটা এনেবেল করে নিচ্ছি। এনেবেল করে নেওয়ার পরে এখানে কিন্তু কিছুক্ষণ প্রেস করছি। প্রেস করে নেওয়ার পরে দেখুন এখানে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনি কীভাবে ফোনটা রিসিভ করতে পারেন। সো এখানে লেখা আছে ওয়েভ ইওর প্লাম ওভার দ্য টপ অফ দ্য ফোন টু অ্যান্সার কলস হ্যান্ড ফ্রি। সো আপনার ফোনে ধরুন ইনকামিং কল এসছে, আপনি ব্যস্ত আছেন বা আপনার এমন একটি কাজে ব্যস্ত আছেন যে কারণে আপনি কিন্তু ফোনটা রিসিভ করতে পারছেন ধরে অথবা হাতে তুলে। সো আপনি যদি হাতে ধরে ফোনটা রিসিভ করতে না পারেন বা ধরুন আপনার টেবিলে ফোনটা আছে বা অন্য কোনো জায়গায় ফোনটা আছে, সো আপনি সেখানে গিয়ে জাস্ট স্ক্রিনের ওপরে যেরকমভাবে এখানে শো হচ্ছে সেরকমভাবে যদি আপনি হাতটাকে সোয়াইপ করেন তাহলে কিন্তু ফোনটা রিসিভ হয়ে যাবে এবং স্পিকার মোড অন হয়ে যাবে। তাতে আপনি দূর থেকেই কথা বলতে পারেন ফোনটাতে কোনো রকম টাচ না করে। সো দ্বিতীয় অপশানটা চলে আসছি আমি। দ্বিতীয় অপশানটিতে আছে দেখুন স্মার্ট মিউট। সো আমি যদি স্মার্ট মিউটটাকে ক্লিক করি, অন করি, তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পর কিন্তু এখানে দেখুন স্পষ্ট লেখাচ্ছে কভার দ্য স্ক্রিন টু মিউট দ্য ফোন উইল ইজ রিঙ্গিং। মানে হচ্ছে আপনার ফোনটা ধরুন সাইলেন্ট মোডে নেই, ভাইব্রেশন মোডে নেই, একদম নর্মাল মোডে আছে। আপনার ফোনে যখন ইনকামিং কলটা আসছে, সো আপনার ফোনে তো রিংটা হবেই বা ভাইব্রেশন মোডে থাকলে ভাইব্রেশন হবে। সো সেক্ষেত্রে যদি আপনি তাকে সাইলেন্ট করতে চান, জাস্ট এখানে যেরকমভাবে শো করছে সেরকমভাবে যদি আপনি আপনার হাতটাকে ফোনের ডিসপ্লের উপর রেখে দেন তাহলে কিন্তু ফোনটা সাইলেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনাকে কিন্তু সাইলেন্ট বাটনে গিয়ে সাইলেন্ট করতে হবে অথবা ভলিউম বাটন টিপে সাইলেন্ট করতে হবে, এটা কিন্তু না। জাস্ট স্ক্রিনের উপর হাত রাখলে কিন্তু ফোনটা সাইলেন্ট হয়ে যাবে। তারপরে যে অপশানটি আছে স্মার্ট ওয়াচ। সো আমি স্মার্ট ওয়াচের আগে কিন্তু আমি চলে যাচ্ছি স্মার্ট অ্যান্সারে, কারণ স্মার্ট ওয়াচ অপশানটাকে কিন্তু আপনাদেরকে বোঝাতে গেলে তার আগে স্মার্ট অ্যান্সারটা বুঝতে হবে। সো আমি স্মার্ট অ্যান্সারটাকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে এখানেও কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখছি। এখানে দেখুন লেখা আছে পিক আপ দ্য ফোন অ্যান্ড হোল্ড ইট ক্লোজ টু ইওর এয়ার টু অ্যান্সার ইনকামিং কল। সো আপনার ধরুন ফোনটাতে রিং হচ্ছে, ইনকামিং কল এসেছে বা কেউ আপনাকে ফোন করেছে, সেক্ষেত্রে আপনি জাস্ট ফোনটাকে তুলে টেবিল থেকে হোক, চেয়ার থেকে হোক, যেখানেই আপনার ফোনটা রাখা আছে, জাস্ট সেখান থেকে যদি ফোনটা তুলে আপনি আপনার কানের কাছে নিয়ে আসেন তাহলে কিন্তু কলটা অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে এবং আপনি কিন্তু নর্মাল স্পিকারে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে ফোনে টাচ করে ওপরের দিকে বা নিচের দিকে সোয়াইপ করে আমাদের যে সেটিংসগুলি থাকে, মানে ফোনের যে কোম্পানির থেকে করা থাকে, সেইভাবে কিন্তু ফোনটা রিসিভ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি ফোনটাকে তুলে কানের কাছে নিয়ে এলেই ফোন রিসিভ হয়ে যাবে এবং আপনি নর্মালি কথাবার্তা তার সঙ্গে বলতে পারবেন। তাহলে এবার লাস্ট যে অপশনটি ছিল আপনাদেরকে বলেছিলাম যে আমি লাস্টে বলবো, হ্যাঁ, স্মার্ট ওয়াচ। সো আমি স্মার্ট ওয়াচে অন করে নিলাম। স্মার্ট ওয়াচটা অন করে নেওয়ার পর এখানে কিছুক্ষণ ট্যাপ করলাম। এখানে দেখুন লেখা আছে পুট দ্য ফোন ক্লোজ to your ear to watch to speaker mode when in hand speed mode. সো আপনি দেখুন প্রথমে যে হ্যান্ড স্পিড মোডে ফোনটাকে রিসিভ করেছিলেন জাস্ট এই মোডটাতে, হ্যাঁ, এইরকম সোয়াইপ করে যে ফোনটা রিসিভ করেছিলেন, তো এই মোডটাতে কিন্তু স্পিকারটা অন হয়ে গেছিলো, কারণ আপনি যেহেতু ফোনটা হাতে তুলতে পারছেন না সেই কারণে আপনার সুবিধার জন্য কিন্তু ফোনটা অটোমেটিক্যালি রিসিভ হওয়ার পরে স্পিকার মোড অন হয়ে থাকতো। সো স্পিকার মোডে অন হয়ে যাওয়ার পরে আপনি ধরুন
আপনার কাজটি কমপ্লিট করে ফেলেছেন। সো আপনার কাজটি কমপ্লিট করে ফেলার পরে আপনি তো ফোনটা হাতে তুলবেনই। সো হাতে তোলার জন্য কিন্তু আপনাকে স্পিকারটাকে অফ করতে হবে কানের কাছে নিয়ে গিয়ে কথা বলার জন্য, নাহলে কিন্তু লাউড স্পিকারে থাকলে আপনার অসুবিধা হবে অত কানের কাছে কথা বলতে। তো আপনাকে কিন্তু স্পিকারে টাচ করে ক্লিক করে কিন্তু আপনাকে স্পিকারটাকে নর্মাল করার কোনো প্রয়োজন নেই। আপনি হ্যান্ড স্পিড মোডে ফোনটাকে রিসিভ করেছেন, এবার আপনি জাস্ট ফোনটাকে কানের কাছে নিয়ে আসুন, অটোমেটিক্যালি কিন্তু লাউড স্পিকারটা অফ হয়ে যাবে। সো ফ্রেন্ড, এই ছিল স্মার্ট কলের টোটাল সেটিংসটা, আপনাদেরকে জানিয়ে দিলাম কীভাবে ব্যবহার করবেন সেটাও করে দিলাম। আমি কিন্তু এটা অলরেডি ব্যবহার করে দেখেছি। সো আপনারাও কিন্তু আপনাদের ফোনে দেখে নেবেন ব্যবহার করে যে সব অপশানগুলি ঠিকমতো কাজ করছে কি না। আমি কিন্তু আপনাদেরকে জাস্ট এমনি বলছি না, আমি কিন্তু প্রুভ করে নিয়েছি। তার জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করলাম, কারণ আমার ভালো লেগেছে বলে। সো আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন মতো ভালো থাকবেন। ধন্যবাদ।